আবার নিয়ে চলে এলাম সিলিং ফ্যান কয়েল ওয়াইন্ডিং করা ভিডিও নিয়ে। তোমাদেরকে দেখায় জিনিসটা ভালো করে বুঝতে পারবে। এখানে আমি যতগুলো পাত্তি নিয়েছি এখানে কিন্তু সব হচ্ছে 15 mm পাত্তি আছে, সব একই গেজের পাত্তি আছে। আর এটা হচ্ছে রানিং কয়েলের ডাইস। স্টার্টিং কয়েলের ডাইসটা মেশিনে লাগানো আছে। তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ সেটিং আমি শিখিয়ে দেবো। লং গ্যাপ শর্ট গ্যাপ সব রকম চালাতে পারবে। লং গ্যাপ শর্ট গ্যাপের ব্যাপারটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে। আর এখানে আমি স্টার্টিং কয়েল চালিয়েছিলাম, তার টানটা সেট করা আছে অথবা কয়েল চলেছে। এই ডাইসটা আমি কিভাবে সেটিং করলাম বিস্তারিত বলে দিই। এই একটা স্ক্রু আর এই একটা স্ক্রু, কোনাকুনিতে স্ক্রু লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডাইসটা কাগজের হালকা ছাপ রয়েছে। এখানে আমি কি করি সম্পূর্ণ দেখাবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যম দিয়ে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এবার আসি, আমি এখানে 34 নম্বর তার নিয়েছি রানিং কয়েলগুলো চালানোর জন্য। আর তোমাদেরকে আমি এটা কেন দেখাচ্ছি, ফার্স্ট ভালো করে জিনিসটা বুঝবে। এখানে দেখো তফাৎটা কি, এটা হচ্ছে শর্ট গ্যাপ। শর্ট গ্যাপগুলো কী করে বুঝবো ভালো করে লক্ষ্য করতে থাকো। শর্ট গ্যাপের ব্যাপারটা হচ্ছে এই দেখতে পাচ্ছ, এখানে শর্ট গ্যাপ কোনাকুনি। আর লং গ্যাপের ব্যাপারটা বলি, এগুলো কিন্তু লং গ্যাপ। এখানে একটা শর্ট গ্যাপ পেয়েছি, বাদবাকি সব লং গ্যাপ। এখানে দেখো এটা কিন্তু লং গ্যাপ। এই দুটো গ্যাপের মধ্যে তফাৎটা দেখো, এই দুটো গ্যাপ কিন্তু তফাৎ আছে। এটা লম্বা আর এটা চারকোনা, এটা চারকোনা মতো, আর এটা হচ্ছে লম্বা। এবার আসি, এটা যে 15 mm পাত্তি কী করে বুঝবো, তার জন্য কি লাগবে স্কেল। স্কেলটা আমরা এদিক থেকে মাপবো না, এদিক থেকে মাপবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 16 mm আসছে। কেন 16 mm আসছে তোমাদেরকে একটা জিনিস দেখা। এই যে এই টাচে রোটারের সাথে ঘষা খেয়ে গিয়ে পাত্তিটা ফুলে গেছে। যখনই নতুন পাত্তি ওয়াইন্ডিং হয় তখন কিন্তু এটা যদি ঠিকঠাক মাপা যায় তাহলে এখানে এসে দাঁড়াবে 15 mm পাত্তি। 15 mm পাত্তিটা গ্যান্ডিং করার পরে সেটা 16 এসে দাঁড়ায়। সেটা যেটা এখন এই মাপটা দেখাচ্ছে, এই যে মাপটা দেখাচ্ছে এখন 16 mm। তোমাদেরকে ভালো করে দেখায়, নাহলে বুঝতে পারবে না জিনিসটা। এই দেখো এখানে 16 mm এসে দাঁড়াচ্ছে। তাহলে 16 mm কেন হলো, গ্যান্ডিংয়ের জন্য 16 mm হলো। কিন্তু এই সোজাসুজি যখন এই ভেতরের সোজাসুজি যেখানে পেপার ভরেছি এখানে যদি মাপা যায় তাহলে আমাদের কিন্তু 15 mm পারফেক্ট মাপ আসবে। 15 mm পাত্তিগুলো আমরা কী চালাচ্ছি, 34-35 ওয়্যার গেজ, 34-35 ওয়্যার গেজ। তাহলে কি চালাচ্ছি ওখানে, এখানে চালাচ্ছি 380 স্টার্টিং কয়েলে 35 নম্বর তার। এখানে টান বেঁধেছি 340, আসছে 380 আসছে। ওটা 1-2 টান, এটা ফলসের জন্য বাড়তে পারে, ওটা কোনো ব্যাপার না। এবার আসি 34 তারে আমরা যখন কয়েল ওয়াইন্ডিং করব রানিং কয়েলগুলো, তখন কত দেব, তখন দেব আমরা 20 টান কমিয়ে দেবো। তাহলে এখানে দেবো কত, 360। এখানে দেবো কত, 360। এবার 2-4 টান হেরফের হলে কোনো সমস্যা নেই, ওগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এবার বলি বিষয়টা ভালো করে বুঝে নিয়ে, এই যে লং গ্যাপ শর্ট গ্যাপে চালানোর একটা সিস্টেম আছে, কিভাবে চালাবো। এই যে লং গ্যাপটা তোমাদেরকে দেখা, যখনই আমি লং গ্যাপের পাত্তিগুলো চালিয়েছিলাম এখানে কোনো আমি যোগান দিইনি। তাহলে আমরা কি করব, শর্ট গ্যাপে এই যে শর্ট গ্যাপটা চালানোর জন্য আমরা কি করব, এখানে দেখো অনেকগুলো কাগজের টুকরো করে রেখেছি। এই টুকরোটা আমরা কি করব, এই জায়গাটা এইভাবে সেট করে দেব। তাহলে কি হবে, শর্ট গ্যাপের পাত্তিগুলো চালানো যাবে। তার জন্য কি নেবো, ডে নাইট আটা নিয়ে নেবো একটু। চলো ডে নাইট আটা লাগিয়ে নিয়েছি। এবার এই জায়গাটা, ঠিক এই জায়গাটা বেশি মোটা করবে না বা বেশি পাতলা করবে না। তাহলে এই জায়গাটা কাগজটা মেরে দিলাম, দিয়ে এবার কি করব, মেশিনে এটা সেট করে দেবো। তাহলে মেশিনে সেট করে দিলাম। এবার দেখো এই জায়গাটা বরাবর সেটিংটা ঠিক থাকবে।
তাহলে এইভাবে আমাদের সেটিংগুলো আগে শিখতে হবে। এটা কাগজটা কোন গ্যাপের জন্য দিলাম? শর্ট গ্যাপের জন্য। অবশ্যই মনে রাখবে শর্ট গ্যাপের জন্য কাগজ দিতে হবে, লং গ্যাপের জন্য কাগজ কিচ্ছু দিতে হবে না। জাস্ট এই জায়গাটায় স্ক্রুগুলো বাড়িয়ে কাগজ দিয়ে যতটা পরিমাণ মতো সেটিং করতে হবে করে দেবে, ঠিক আছে? চলো এখন কথা না বাড়িয়ে মেশিন চালু করা যায়। এখানে 0 করে দিলাম, ডাইরেকশানের তারটা ধরে নেব। এবারে আমরা কয়েল শুরু করব। কয়েল শুরু করার আগে ফার্স্ট বাটনটা টিপে দেবো। দেখো, তাহলে শর্ট গ্যাপের সেটিংটা এইভাবে করতে হবে, তাহলে কিন্তু কয়েলটা ঠিকঠাক আসবে, নাহলে চিপ করতে পারবে না, কয়েল বাইরে চলে যাবে। এইভাবে এখানে দেখতে পাচ্ছ 82 চলে এসছে। তাহলে এটা স্টার্টিংয়ে 35 নম্বর তার 380। তাহলে এখানে যতক্ষণ আমাদের এত সুন্দরভাবে কয়েল হচ্ছে, তাহলে আমরা ওদিকে ডাইসগুলো সেটিং করে নিই, রানিং কয়েলের ডাইসটা। চলো আমরা ডাইসটা সেটিং করে নিই। ডাইসটা সেটিং করার জন্য কী লাগবে? কিচ্ছু লাগবে না, শুধু জাস্ট একটা স্ক্রুড্রাইভার লাগবে। এই সাইডটাও খুলে দেবো। এর ভেতরে যে পাতলা চিপটা দেওয়া আছে সেটা বের করে নেব ফার্স্ট। সেটিংগুলো মেশিন চালানোর আগে শিখতে হবে। আগে সেটিংগুলো শিখতে পারলে তাহলে কাজ কিন্তু ফটাফট হবে, কোনো ঝামেলা হবে না, একদম ইজিভাবে কয়েলগুলো চালানো শিখে যাবে। সেটিং যদি গড়বড় থাকে তাহলে কয়েল কিন্তু চেন হবে। এই যে এত সুন্দরভাবে কয়েলগুলো আমরা যে ওয়াইন্ডিং করছি, প্রায় ধরতে গেলে পুরো একদম টাইট সিএনসি মেশিনের মতো প্রায় তুলনা করা যায়। কিন্তু অনেকের কয়েল আছে তার বাইরে চলে যায়, চেন হয়। তাহলে চেন কেন হয়? সেটিংসটা ঠিকঠাক আমাদের মেশিনে করতে হবে। একবার দেখে নেব। না, আর একটু বাড়াতে হবে, সামান্য আর একটু বাড়িয়ে দেবো। তাহলে এদিকে যে বাড়িয়েছে, এদিকে আমি বাড়িয়ে দিচ্ছি, তার বিপরীত দিকে আর একটু বাড়িয়ে দেবো। তাহলে এই সাইডটাও হালকা লুজ করে দেবো। এই সাইডটা হালকা লুজ করে দিলাম। দেওয়ার পরে কী দেবো? এইটা দিয়ে দেবো। আর এই কাগজগুলো কি কাগজ আছে? এগুলো এমনি কোনো কাগজ না, এগুলো হচ্ছে যে তারের রিলার কাগজগুলো ভাঁজ করে আমরা এখানে দিয়ে থাকি। তোমরাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এরকম টিপসগুলো কেউ শেখাবে না এই চ্যানেলে। আমি যতটা পারি তোমাদেরকে এইসব টিপসগুলো শিখিয়ে দেব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা দেখে এতক্ষণ ধরে যদি ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে, তাহলে একটা লাইক করবেন আর বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে আমরা এখানে ঠিকঠাকভাবে ডাইসটা সেটিং করে নিলাম। হালকা এমনভাবে করতে হবে যে বেশি না টাইট হয়, তাহলে হালকা একটু লুজ রাখলে আমাদের কিন্তু কয়েলগুলো আবার সুন্দর হবে। চলো এখন মেশিন থেকে এটা সেট করব। তাহলে 34 নম্বর তারের রিলেটা আমরা মেশিনে সেট করে দেব। আর এই সেই শর্ট গ্যাপের স্টার্টিং কয়েলটা, এই স্টার্টিং কয়েলের ডাইসটা কীভাবে সেটিং করেছি দেখো না। এটাকে সাইড করে দেবো। রানিং কয়েলের ডাইসটা এখন মেশিনের সাথে সেট করব। দুই কোণায় দুটো স্ক্রু